সুজাতা সেনগুপ্ত প্রযোজনা সহজিয়া নাট্যগোষ্ঠী বালিগঞ্জ। নাটক মূল্য অবোধ। গানটা গানা যেটা তুই গাইলে আমি বারবার বারণ করতাম তোকে, গানা গানটা। ভেঙে মোর ঘরে যাবি নিয়ে যাবি এ আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার। আমি সৌম্য, আমি হয়তো আপনাদের বেশিরভাগ মানুষের থেকে একটু অন্যরকম। বাহ্যিক দৃষ্টিতে পুরুষ হলেও অন্তরে নারী। নারী সত্তা আমার সমস্ত হয়তো হয়তো অনেক মানুষের কাছে আমি সমালোচনার পাত্র, কিন্তু আমার অনুভূতির কাছে আমি নিরুপায়। এখন অনেকটা রাত। ওই যে মানুষটি একটু আগে ভয় পেয়ে চমকে উঠল, ওর নাম জয়, এখন অঘরে ঘুমোচ্ছে। খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, নিজেই ড্রাইভ করছিল হাইওয়েতে, একটা পা তো হয়ে যেতে পারে। খুব বড় একটা অপারেশন হয়েছে, এখন 5 দিনের বেড রেস্ট। তারপর হয়তো আবার একটু একটু করে হাঁটবে। জানেন জানেন ওনার ট্রমাটা এখনো কাটেনি, মাঝে মধ্যে চমকে ওঠে, ভয় পেয়ে। তাই আমি চেষ্টা করি সারাটা রাত ওর পাশে জেগে থাকতে। একটা সময় ছিল, কত সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি আমরা একসাথে।
কিছু একটা আমাকে বলবি? হ্যাঁ বলবো তো ভাবছিলাম, কিন্তু কি করে যে বলি। আচ্ছা তুই তো জানিস বল, আমার নিজস্ব রিসর্ট হোটেল এসব করার খুব শখ। সেই জন্যই কলকাতার বাইরে বোলপুরে আর ওই বর্ধমানে অট্টহাস মন্দিরের কাছে দুটো প্রজেক্টে হাত দিয়েছিলাম। জমির টাকা অনেকটা দেওয়া হয়ে গেছিল বুঝলি। এবার আমার যে আরেকজন পার্টনার হাত গুটিয়ে নেয়, এবার তার সমস্ত টাকা দিতে গিয়ে আমার অবস্থা টাইট। দাঁড়া দাঁড়া, ভাবতে দিই। আমি দুটো কাজ করা যায়। এক হচ্ছে ওই জমি দুটো বিক্রি করে দেওয়া যেমন আছে সেই অবস্থা, আর দ্বিতীয় হচ্ছে ফান্ড দিয়ে প্রজেক্ট দুটো গড়ে তোলা। আর আমি প্রথমটা করব না, দ্বিতীয়টাই করব, আর খুব তাড়াতাড়ি। আর শোন, কাল আমার সঙ্গে যাবি তো? তোর জন্য নতুন গাড়ি বুক করবো, তোর প্রিয় আকাশি রঙের, আর সেটা নিজে ড্রাইভ করে আমাকে বেড়াতে নিয়ে যাবি। দুয়াস চিলাপাতা। কিন্তু এতগুলো টাকা তুই? তোর সেন্টিমেন্ট, তোর স্বপ্ন বিক্রি হবে না, অসম্পূর্ণ থাকবে না, এটুকু জেনে রাখ। আমার তো কেউ নেই চলো, তোর মাকে মায়ের মতো ভাবি, তোকে তোকে অনুভব করি আমার প্রতিটা স্পন্দনের সাথে। বড় একঘেয়ে লাগছে শুনে। এই শহর, মানুষজন, গাড়ি ঘোড়া। চল কোথাও ঘুরে আসি। কোথায় যাবি? সমুদ্রে যাবি? সমুদ্রের ধারে বসে থাকলে সমুদ্রের ঢেউ নেমে এসে আমাদের একসাথে চলে বারবার এক হয়ে যাবো না। অনেকক্ষণ অনেক। তুই একটা পাগল, তুই মাথায়ও আসি। আমি তোর জন্য পাগল, তুই আমায় পাগল করেছিস। আমি তোর মন পাগল। তোকে নিয়ে দুনিয়া দেখ, সমুদ্র থেকে জঙ্গল, জঙ্গল থেকে পাহাড়, পাহাড় থেকে পাহাড় থেকে তোকে জঙ্গলে নিয়ে যাবো। আরে আরে আস্তে বসছি। আর তোর প্রিয় রান্না করেছি, যেমন চিকেন গার্লিক নুডলস উইথ প্রন। আমি কিন্তু খাবো না। খাবি না মানে নিজের হাতে খাবো। কবে খেয়েছিস নিজের হাতে? কিন্তু কয়েক মাস যেতে না যেতে আমার প্রতি একটা অদ্ভুত বদল লক্ষ্য করলাম। অফিসে এলি না, আমার ফোন ধরলি না, আমি তো চিন্তায় পড়ে গেছিলাম কি হলো তো। শরীর টরীর ঠিক আছে তো? দেখ তো এই ড্রেসটা আমার কেমন লাগছে। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। চুপ কর। নেকা নেকা অ্যাবনর্মালিটি একদম অসহ্য লাগে আমার। মুখটাই ঢেকে দিবি। নিজের উপর ঘেন্না হয় এই কথা ভাবলে যে তুই আমার জন্য এই গানটা গাইছিস। আরে এই যে তোর সাথে নিছক আমি টাইম পাসটা করেছি সেটা তোর মগজে ঢুকছে না? আচ্ছা বাবা, আচ্ছা থেমে যাচ্ছি, আর গাইব না, আর কোনোদিনও গাইব না। কিন্তু কিন্তু তোকে তো আমি ভালোবাসি, আমার অনুভূতিতে তুই আমার প্রেমিক। তোকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন আমার মধ্যে যে নারী সত্তা সেটাকে মনের মানুষের জায়গা দিয়েছিল, আর তুই তো সেটা ধীরে ধীরে মেনে নিয়েছিলিস, আমার কাছে এসেছিলিস। তুই থামবি না, তুই থামবি তাই। শোন, আমি রনিতাকে অলরেডি বিয়ের প্রপোজাল দিয়ে ফেলেছি, আর ও আজকে তারই উত্তর আমায় জানাবে।
তাই তোর এই বিকৃত রুচি থেকে আমায় রেহাই দিলে আমি ধন্য হই। কিরে, তোরা তো চেঁচামেচি করছিস কেন? হ্যাঁ রে সোমু, চয়ন তোর বাবা তো রাগারাগি করছে কেন রে বাবা? যে ছেলেটা আপদে বিপদে ভালোয় মন্দয় প্রাণপাত করে দেয়, তুই ওর সঙ্গে এত খারাপ ব্যবহার করছিস কেন? প্রাণপাত করে দেয় আমার ভালোবাসা, এইটুকুই তুমি জানো। ভালোবাসা যে আমার প্রতি কি বিকৃত সেটা জানলে এখানে দাঁড়িয়ে ওর হয়ে ওকালতি করতে না। কোনো কিছু জানতে চাই না, শুধু এইটুকু জানি যুগ বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, হয়তো ভালোবাসার রঙও বদলাচ্ছে। তবে এইটুকু হলপ করে বলতে পারি, সময়ের মধ্যে তোর জন্য সত্যিকারের স্নেহ ভালোবাসা আছে। আর বাকি অনুভূতিগুলো, সেগুলো তো মানুষের জীবনের সাময়িক, কিন্তু এটাই হচ্ছে চিরস্থায়ী। তাই বলছি বাবা, মাথার মুকুট পায়ে নামাস না, নামাস না, নামাস না। আচ্ছা চয়ন, তুই কি সত্যিই ভুলে গেছিস আমাদের আগের দিনগুলো? কিচ্ছু মনে নেই তোর? সেগুলো কি সবটাই টাইম পাস ছিল? সব মিথ্যে। আসলে সবটা জেনে নেওয়া খুব দরকার। তোকে আমি পরে কথা, তোর সঙ্গে পরে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে। সেটা ইম্পর্টেন্ট নয় চয়ন, আমি তোমার কাছে পরিষ্কার করে একটা কথা জানতে চাইছি, তোমার আর সৌম্যদার সম্পর্কটা ঠিক কিরকম? দীপ্ত কিন্তু আমাকে তোমাদের ব্যাপারে সবটাই জানিয়েছে। ইনফ্যাক্ট আমি তো অবাক হচ্ছি এই ভেবে যে একটা সম্পর্কে থাকা সত্ত্বেও তুমি আমার সঙ্গে। আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠান্ডা ফুল। দেখো আমি তোমার ব্যাপারটা বুঝিয়ে বলি। দেখো তুমি যেটা শুনেছো সেটা ঠিক, আবার ভুল। প্রমুখ আমার ব্যাপারে সত্যি খুব সিরিয়াস, আর এই সম্পর্কটা নিয়েও খুবই আন্তরিক। কিন্তু রনিতা, দুঃখের সাথে জানাচ্ছি, ও আমার কাছে স্বার্থ সিদ্ধির একটা উপায় ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ, যদি একটা টাইম পাস বলতে চাও তাহলে খরচ টাইম পাস। ঠিক করছো না চল, কারোর অনুভূতি নিয়ে খেলা করা ঠিক নয়। আর যেখানে তুমি জানো যে সৌম্যটা তোমার জন্য নিজেকে উজাড় করে দিচ্ছে, তোমার ভবিষ্যৎ ভেবে প্ল্যান করছে, তোমার জীবনটা করে দিতে চাইছে নিজের টাকা পয়সা এফোর্ট সব দিয়ে, সবটা। আচ্ছা আচ্ছা, এই যে কাল বললাম সরি, আর হবে। দেখো আমার তো বিয়ে হবে, বল তখনও নিজে থেকেই বুঝতে পারবে, তখন দেখবে সরে যাবে। আচ্ছা শোনো না, আমরা এখন এইসব কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ আছে? না না, জেগেই আছি।
একটু চোখ লেগে আসলে চমকে উঠছি। আর তুমি তো জানোই, ডাক্তার তো বলেছে ট্রমাটা কাটতে সময় লাগে। আর অ্যাক্সিডেন্টের পর নিজেই তো সামলেছো। হসপিটালটা সামলেছি, কিন্তু তারপর তোমাকে সব জানানোর পর তুমি তো মান অপমান ভুলে ছুটে এসেছিলে, নিজের ঘাড়ে সব দায়িত্ব নিয়েছিলে। দেখো সমগ্রা, আমি আমার প্রফেশনকে খুব ভালোবাসি, আর সেটা নিয়ে কোনো কম্প্রোমাইজ আমি করব না। আমি তোমাদের ব্যাপারে সবটাই জানি, আর তোমার উপর আমার রেসপেক্ট অনেক বেড়ে গেছে। তোমার মধ্যে একটা বন্ধু আছে, একটা প্রেমিকা আছে, আর কি আছে জানো? চয়নের প্রতি তোমার একটা বাৎসল্য স্নেহ আছে। ওই চয়নের খামখেয়ালি স্বভাবকে তুমি পারবে বুঝছি। আমি নিশ্চিন্ত শোনো, তুমি আছো। এই দেখো কত দেরি হয়ে গেল, এরপর না বেরোলে আমি ফ্লাইট মিস করবো। তোমরা সাবধানে থেকো, আমি পরে ফোন করবো। ঠিক করে যেও, মাঝে মাঝে ফোন করবো। ঠিক আছে। রমিতা চলে গেল না রে? শোন, পাখি ডাকছে, সকাল হয়ে গেছে। হচ্ছে সূর্য উঠবে, ভোরের সূর্য। আমায় দেখাবি? হ্যাঁ, দেখাবো। কষ্ট হচ্ছে না তো? আকাশটা কেমন কমলা লেবুর মতো রং হয়ে যাচ্ছে, একটু একটু করে সূর্য উঠছে, অন্ধকার সরে আলো হয়ে যাচ্ছে। শোন, তোর বাড়ির ছাদের ঘর থেকে সূর্য ওঠা দেখার কথা মনে আছে? ওইভাবে ভালোবাস না রে, তোর এই বাড়ির ছাদের ঘরের মতো। কি হয়েছে কি টুম্বা? সব তো ঠিক আছে, এক আছে, কিন্তু ছাদের ঘরে পৌঁছতে সময় লাগে। সময় দিয়ে আমাকে, তোকে ছাড়া কাউকে তো কখনো এইভাবে ভালোবাসিনি রে। এখন তোকে ভোরের নরম আলোর মতো ভালোবাসতে দে, তারপর হয়তো আবার একদিন বৃষ্টি হবে, সেই ছাদের ঘরের বৃষ্টি পুরনো সব ধুলোবালি ধুয়ে মুছে যাবে, চারিদিকে চারিদিকে সবুজ আর সবুজ। শোন, তোকে একটা নতুন নামে ডাকবো। কি নাম বল? মন পথিক। এটা আবার কি নাম? জীবনে উঁচু নিচু চলার পথে চলতে চলতে যার কাছে কি পথ চলা শেষ হয়েছে, মন খুঁজে পেয়েছি যার কাছে, সেই তো মন পথিক। তুই আমার যত সুন্দর নামে দিস না কেন, তুই কিন্তু আমার সেই টুম্বাই আছিস, আজীবন টুম্বা। বুঝি গো রাত ভালো, বুঝি ওই রবির আলো, আকাশে দেখা দিল গগন পারে। বলপথি, তোকে ওই ছাদের ঘরে পৌঁছানোর সময় দিলাম। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে।
না পেয়ে